এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি ফোন থেকে দেখে একটা নতুন জিনিস ট্রাই করব, যেটা দই দিয়ে। তাই কিছুটা দই নিয়ে ফাটিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কিছুটা লঙ্কা কুচি, একটুখানি রসুন কুচি, একটা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একটুখানি আদা কুচি আর কয়েকটা কারি পাতা। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেছে যখন তেল, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, যেহেতু আমি খুব অল্প করে বানাচ্ছি তাই একটা শুকনো লঙ্কা আর কারি পাতা। ফোড়নটা যখন সামান্য ভাজা হয়ে এসছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি। আমি আদা আর রসুন কুচিটা নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। সামান্য কিছুক্ষণ আদা রসুনটাকে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবার সব কিছু জিনিস নিয়ে আমি অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা লাইট ব্রাউন কালারে চলে আসছে। পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে এসছে, এই সময় আমি এর মধ্যে অ্যাড করব ধনের গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা ধনের গুঁড়ো, আর কিছুটা হলুদ গুঁড়ো। আমি সামান্য নুনও দিয়েছিলাম, কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি। এবার যখন ভাজাটা আমার হয়ে গেছে, তখন তরকার জন্য দই দিয়ে দিলাম। এবার দইটা যখন দেব, তখন আমার সাথে যে মিস্টেকটা হয়েছিল, প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা কমাতে ভুলে গেছিলাম। এই ভুলটা তোমরা কেউ করো না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপরে দইটা দেবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে তারপর আমি দইটা দিয়েছি, এবং দইটাকে নাড়িয়ে নাড়িয়ে ফাটিয়ে নিতে হবে, যাতে দইটা আর কি কেটে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি। আর কিছুটা বিট নুন। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে নাড়ালেই তৈরি হয়ে যাবে আমাদের দই তড়কা। হ্যাঁ, আমি দহি তড়কাই বানাচ্ছি। ফোনে অনেকবার দেখেছি, তাই আজকে খেতে ইচ্ছে করলো। জানি না ঠিকঠাক হলো নাকি বানানো। খুব ভয়ে ভয়ে বানিয়েছি, তাই জন্য খুব পরিমাণটা সামান্যই রেখেছি। এই দেখো লাস্ট ফিনিশিং আমার দই তড়কা এরকম দেখতে লাগছে। এটা নাকি রুটি দিয়ে খুব খেতে ভালো লাগে।
খেয়ে দেখব। আশা রাখছি পরের বার আরও ভালো করব।